ডোবা তো কিচ্ছু দেখা যায় না। ইস তাপ শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন মানে আগে এটা আমার কিছুই হতো না, তো আজকে কেন জানি না আমার বাসটা ছোট হয়ে গেছে, সেই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে আর মেশিনটা উঠছে না। তো এই যে মেশিনটা আমি এখন নিয়ে যাচ্ছি এইদিকে, যাচ্ছি বলতে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে এই সাইডে যে পুকুরটা আছে ওই পুকুরটাতে। কারণ হচ্ছে আমাদের যে ভুট্টাগুলো আছে ওই যে ভুট্টাগুলো দেখা যাচ্ছে ওই ভুট্টাগুলোতে জল নেই, আর এখন ভুট্টা বের হচ্ছে আর ভুট্টাগুলো বের হতে পারছে না। আর আমাদের নদীতে যে মোটর চলে ওই নদীতেও জল শুকিয়ে গেছে। বলছি না আমাদের এদিকে খুবই জলের অভাব। আর একটু করে আমাদের মানে মোটরে জল উঠছে, কলটাতেও জল উঠছে একটু করে। আর দুদিন হলে মনে হয় ওটাও ওঠা বন্ধ হয়ে যাবে। তারপর যে আমাদের ফার্মের মুরগি কি হবে আর কিছুই জানি না। তো দেখো নদীতে মানে অনেকেই যায়, অনেকেই মানে কি আমাদের গ্রামের সবাই যায় স্নান করতে, কাপড় কাচতে, কিন্তু নদীতে একদমই জল নেই। আর এইটুকু জল দিয়ে এখন এই যে ভুট্টাগুলাতে জল দিতে হবে। ওইদিকে ধান লাগাইছে, ধানগুলোও শুকিয়ে গেছে জলের অভাবে। তো এই যে এখন পাইপটা দিবে ওইদিকে, এই যে ভুট্টা বাড়ি এই একটা পাইপেই চলে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো ওইদিকে মেশিনটা চালু হয়ে গেছে দেখো, আর ভুট্টাগুলো নিয়ে এসে কি করছে, এগুলো কিছু এখনো হয়নি। আর এদিকে আমি বাইরে মসুর ডাল দিয়েছি, এগুলো সিদ্ধ হচ্ছে। আর ভুট্টাগুলো এই যে জলের জন্য হচ্ছে না, ওগুলা বড়া খাওয়া যায় আর বড়া ভালো লাগে, কিন্তু হয়নি এখনো। আর এইদিকে দেখো এইদিকে লঙ্কাগুলো আর সরষেগুলো দিয়েছে, ওগুলো হচ্ছে বিকেলবেলা নিয়ে যাবে তোমাদের দাদাভাই মেশিনে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মা করছে ওইদিকে পুজো, কারণ আজকে হচ্ছে দোমাসি, চৈত্র মাসের শেষ দিন। কারণ আমাদের গ্রামে অনেক নিয়ম থাকে। আর এইদিকে ভাই মারছে মাছ, এখনও একটা মাছও পাইনি, দেখো কেমন কাদা। আর হচ্ছে আমরা তো মানে জিয়া যেগুলো হচ্ছে রুই কাতলা ওগুলো ছাড়েনি, শুধু ওই যে লেটা মাগুর শিঙ্গি। চেং মাছ, ইস ও বা লেটা মাছ, বালতিটা নিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চান্দা চোপড়া। তো দেখো এরা এখন মানে নেমে গেছে মাছ মারতে, আর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে গেল। আর এই জল দিয়ে না ভুট্টা বাড়ি একদমই হয়নি, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়নি। যেদিক মানে বেশি শুকিয়ে গেছে ওদিকেই হয়নি। তো দেখো এই যে মানে জিয়ানা মাছগুলো তো নেই, তো শুধু খালি লেটা মাছ আর কি পাচ্ছে, তো পরে দেখাবো তোমাদেরকে। আর আমাকে মাছ ধরতে ভালো লাগে, কিন্তু আমি এই যে কাদা টাদা পায়ে কিছু ফুরায় ও সেজন্য নামি না। তো চলো পরে আসছি একবারে। তো এই যে এতটুকু মাছ পেয়েছে, আর যেগুলো মাছ পেয়েছে সবগুলোই লেটা মাছগুলো দেখো কত বড় বড়, আর দুটো শিঙি মাছ আর একটা হচ্ছে মাগুর মাছ। তো ওগুলো আমি দেখাতেই ভুলে গেছি, এই যে দেখো। তো দেখো আমি ওইদিকে মাছ মারতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর এখানে মা হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ছক দিচ্ছে এই যে। তো বন্ধুরা দেখো আজকে কি রান্না হয়েছে। আজকে তো অনেক তরকারি খেতে হয়, সবজি খেতে হয়। তো এখানে সব কিছু দিয়ে একটা এখানে তরকারি আছে মাছ দিয়ে, আর এখানে আছে গিমা শাক
আর হচ্ছে আলু দিয়ে ভাজা, এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে মসুর ডাল, এখানে হচ্ছে ফুলের আচার, তো এখানে আছে ভাত। তো আমরা এখন খেয়ে নিব। আর সব কিছু রান্না করেছে আমার শাশুড়ি মা, আর আমি ওই দিকের কাজ করছিলাম। তো খাওয়া দাওয়া করে আরও কাজ আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে খাওয়া দাওয়া করে মা হচ্ছে খাটে এই যে আমাদের চৌকিতে ঘুমিয়েছিল, আর আমরা হচ্ছে মামে যেতে। তো এই যে আমরা হচ্ছে একটা এখন কাজ করব। আর এই যে বিছনাটা আমার কেমন এলোমেলো হয়ে আছে, কারণ সব কিছু ধোয়া কাচা হয়ে গেছে, ওগুলো এখনও পাতা হয়নি, কারণ এই বছরের ময়লা তো ওই বছর নিয়ে যেতে হয় না। তো দেখো এই যে এখন মায়ের বিছনাটা আমি উঠিয়ে দিলাম। এই যে এখানে আছে একটা ধকরা, আর হচ্ছে তোষক, আর হচ্ছে কাঁথা, ওগুলা হচ্ছে এখন ওই রুমে নিয়ে যাব, ওই ঘরে, কারণ এই ঘরে এখন লঙ্কা ঢুকানো হবে, লঙ্কাগুলো যে বাইরে আছে ওগুলা, কারণ 1-2 মাস থাকবে, তারপর সেল করে দিব। আর আমাদের এখানে আছে এই যে আমি গুলে খাচ্ছি, এই যে রাধাকৃষ্ণ, গৌরনীতায়, নরসিংহ, গীতা, দেখো। আর এই যে এই চৌকিটাতে রাখবো এখন নিয়ে আসবো এক এক করে। ঘুম পেরে উঠলাম, তোমার দাদাভাই আর আমি, মা তিনজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তো এখন বাজে 3টা। তো আমরা হচ্ছে লঙ্কাগুলো ঢুকিয়ে আবার স্নান করে এক জায়গায় যাব। যখন খুব রোদ, এখন তো 3টা বাজে, যখন খুবই রোদ্র উঠবে আর এই ঘরটাতে রাখতে হবে একজনকে। চোখ মুখ একদম ঝালাচ্ছে। তো চলো সবগুলো আগে আনা হোক, পরে তখন অসুবিধা হবে। হাওয়া বাতাস যেন না ঢুকে। বন্ধুরা দেখো, ওই যে লঙ্কাগুলা ঢোকা হয়ে গেছে কমপ্লিট। আর এখন এই যে এগুলা হচ্ছে বটা ফেলানো হচ্ছে, এই যে বটাগুলো। তো এগুলো মেশিনে নিয়ে যাব, মেশিন থেকে পিষে নিয়ে আসবে তোমাদের দাদাভাই। গুঁড়া করে নিয়ে আসবে, তাহলে আর বাটাবাটি করতে হবে না, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। আর এগুলো না বেশি মানে ইয়ে হয় না, মরিচগুলো তাড়াতাড়ি বাটা হয় না, তেজা লঙ্কাগুলো তাড়াতাড়ি বাটা হয়, এগুলোর একটু চামগুলো মোটা। তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা কুসুমন্দিতে। মানে সেদিন তো অটো ডিঙ্গার কিনতে গিয়েছিলাম, তো ওগুলো চলে আসছে, এখন ট্যাঙ্কিটা কিনতে আছে। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো ওর বাবা তো বাড়ি থাকছে না, সেই জন্য ভাবছি যে একটু ছেলের সঙ্গে দেখা করে আসি। তো সারাদিন তো কাজে ব্যস্ত, এখন রেডি হয়ে নিয়েছি, একটু শহরে গিয়ে মানে স্টাইল মেরে আসবো। তো গ্রামের বউগুলো সব কিছু পারে, তোমাদের দাদাভাই বলছি এত স্টাইল করছো। তো এখন একটু স্টাইল মারতে যাচ্ছি। তো সারাদিন তো কাজে ব্যস্ত, তো গ্রামের বউগুলো সব কিছু পারে। তখন তো দেখলে আমাকে কেমন মাটি, একদম মাটি সেনে কাজ করে ভূত। তো এখন রেডি হয়ে নিয়েছি, কাজ করতেও পারি, জিন্স প্যান্ট পরে শহরে স্টাইল মেরেও আসতে পারি। তো এখন আমি স্টাইল মারতে যাচ্ছি, কারণ এটা বলছি তোমাদের দাদাভাই আমাকে বলছে, সেই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি, আর এখানে জল নিচ্ছি। তো আমি যে বললাম, তো কেউ কিছু মনে করো না, কারণ হচ্ছে সত্যি যেটা বাস্তব সেটাই বলছি। আমরা গ্রামের বউগুলো না সব কাজই করতে পারি, আবার জিন্স প্যান্ট পরে শহরে গিয়ে স্টাইল মেরেও আসতে পারি, ঘুরেও আসতে পারি। কারণ হচ্ছে শহরের বউগুলা, মেয়েগুলো শুধু স্টাইল করতে জানে, কিন্তু আমাদের মতো কাজ করতে পারবে না ওরা। কারণ আমি এখানে দেখছি শহর সাইডের 2-1টা কুচিত কর্মে যদি কাজ করতে পারে, কিন্তু আমাদের মতো পারবে না, এটা বাস্তব কথা।
তো কেউ কিছু মনে করো না। আর দেখো আমরা এখন কুশমুন্ডিতে আসছি একটা কাপড়ের দোকানে। আর হচ্ছে আমি যেহেতু কাপড় কিনি না কুশমুন্ডিতে, তবুও আসি। কালকে হচ্ছে পয়লা বৈশাখ, আমার তো যাওয়ার সময় নেই, তো আমার ছেলেকে একটা প্যান্ট আর জামা দিয়ে যাব। আর আজকেই দেখে যাব, রবিবারে, কালকে আসবো না। তো আমরা যেটা নিতে আসছিলাম এই দোকানে, তো ওটা মিলছে না। এখন আমরা যাব আমার ছেলের হোস্টেলে, ওখানে গিয়ে তারপর বাড়ি চলে যাব। তো আজকে হলোই না আমাদের। বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি কুশমুন্ডি থেকে। তো দেখো রাস্তায় কেমন আগুন লাগছে। শিয়াল শিয়াল দেখো, ভয়ানক দৃশ্য। কেমন লাগছে? হ্যাঁ, ধোঁয়া তো। ধোঁয়া, কিচ্ছু দেখা যায় না। ইস, তাপ করে লাগছে। হ্যাঁ, হাওয়া করছে তো, চলে যাবে আগুন। তো আমরা গিয়েছিলাম আমার ছেলের হোস্টেলে, আর যে জিনিসগুলো নিতে গেছিলাম ওগুলো তো নেওয়া হলো না। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে 8টা। আর এরকম রাস্তার মধ্যে এগুলো হচ্ছে গম বাড়ি, গমগুলো কেটে নিয়েছে, আর এখন গমের কুটিগুলাতে আগুন লাগাচ্ছে।